এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আপনারা তো জানেন যে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে ওয়াটার রিলেটেড, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো আজকে যে প্রজেক্টটা দেখাতে চাচ্ছি এই প্রজেক্টটা কিন্তু পুরো ডিফারেন্ট। তবে এই প্রজেক্টটা কী কাজ করে এবং কিভাবে কাজ করে সেগুলো জানাবো। তবে এই প্রজেক্টের কাজটা কি, এই প্রজেক্টের মূল কাজটা হচ্ছে পানিতে যদি কোনো আয়রন থাকে, খনিজ উপাদান থাকে ক্ষতিকর, সেটা 100% রিমুভ করে পানিটাকে বিশুদ্ধ করবে। তো এক এক করে এই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এবং আগে যতগুলো কাজ করেছি সেগুলোর থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট টেকনোলজি, সেই বিষয়গুলোও জানাবো। কারণ অনেকে আমাকে বলে থাকেন যে আমরা হাতে ব্যাকওয়াশ বা ব্যাক ফ্লাশ দিই, এই জিনিসটা একটু ঝামেলার। তো এটা অটোমেটিক সিস্টেম আছে কি না সেই বিষয়টাই কিন্তু এইটা। তো এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই বিল্ডিংটা হচ্ছে 10তলা বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং। তো এই 10তলা বিল্ডিংয়ের হিসাব করেই কিন্তু এখানে এরকম আয়রন রিমুভাল প্ল্যান্ট সেট করা হয়েছে, যাতে প্রত্যেক ঘন্টায় মিনিমাম 7 থেকে 8,000 লিটার পানি পিউরিফাই করতে পারে। তো অ্যাকচুয়ালি আপনারা অনেক সময় অনেক চাহিদা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চান, আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দিয়ে থাকি। তো এখানে যেহেতু 10তলা বিল্ডিং, তো এপাশ ওপাশ করে মিনিমাম এক একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। তো বুঝতেই পারছেন যে কত বড় বিল্ডিং। তো পানিরও প্রয়োজন হয়, পার ডে প্রায় 20-30 হাজার লিটার পানির প্রয়োজন হয়। তো ওই চাহিদার হিসাব করেই কিন্তু এই টেকনোলজিটা দেওয়া। তো চলুন এক এক করে এই টেকনোলজিটা সম্পর্কে আপনাদেরকে টুকিটাকি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ফিট পাম্প। আর এখানে যে পাইপ ফিটিংসটা দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু 2 ইঞ্চি লাইন, কারণ এখানে পানির প্রবাহ গতিটা কিন্তু অনেক বেশি থাকবে। আর এটাকে অটো করার জন্য কিন্তু আপনার বিভিন্ন সেন্সর দেওয়া হয়েছে, প্রেশার মিটার দেওয়া হয়েছে, কারণ এই ভেসেলের সাইজ কিন্তু জায়েন্ট সাইজ দেখতে পাচ্ছেন। তো এই জায়েন্ট সাইজ ভেসেলের প্রেশারটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণে রাখা বা দেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই প্রেশার মিটারটা দিয়ে আসলে মোটরের প্রেশার বা ভেসেলে কতটুকু ময়লা জমছে এটা কিন্তু এই মিটার থেকে সহজে বোঝা যায়। আর অন্য আয়রন রিমুভাল প্ল্যান্টে দেখেছেন যে অটো হেড, হাত দিয়ে ম্যানুয়ালি ব্যাকওয়াশ বা ব্যাক ফ্লাশ করতে হয়, কিন্তু এটা কিন্তু অটোমেটিক সিস্টেম। এটাকে বলা হচ্ছে অটো হেড। এই অটো হেডের কাজ হচ্ছে আপনার এখানে একটা টাইমিং সেট আপ করে দেওয়া হয়, অর্থাৎ 2 দিন অথবা 1 দিন পরপর যখন ও চালু হবে ব্যাকওয়াশ করে যে ময়লাটা ভেসেলের ভিতরে জমবে সেই ময়লাটা ব্যাকওয়াশ করে ও অটোমেটিক্যালি বের করে দিবে। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো অনেকে এই ঝামেলাটার জন্যই বলেন যে ভাই অটোমেটিক সিস্টেমটা কি আছে। তো অটোমেটিক সিস্টেম কিন্তু এটাই করে দেওয়া যাবে। এটা আপনারা চাইলে ছোট পরিসরেও নিতে পারেন, বড় পরিসরেও নিতে পারেন, আপনাদের পানির চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু এরকম টেকনোলজি দেওয়া যাবে। তো এই টেকনোলজি যত জায়গায় দিয়েছি কেউ বলতে পারবে না যে একেবারে খারাপ হয়েছে। অনেকে বলেন যে ভাই এই টেকনোলজি বসাতে যে খরচ, এর চাইতে তো আমি আরেকটা মানে কূপ খনন করে সেখান থেকে পানি তুলতে পারবো। আসলে আপনি যে কয়টা কূপ খুঁড়েই পানি উত্তোলন করেন না কেন, অ্যাকচুয়ালি বলা যায় না কোন জায়গার পানি খারাপ কোন জায়গার পানি ভালো। তবে আপনি যে পানিটা তুলছেন সেই পানিটা যদি খারাপও হয়ে থাকে সেই পানিটা আসলে আমরা 100% পরিষ্কার করে দিয়ে আসতে পারবো। কারণ আমার ভিডিওগুলো আপনারা দেখেন যে কি পানি আমরা পরিষ্কার করে দিয়ে আসছি, সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনারা অবগত আছেন টুকিটাকি। আর আমার কথার ভিতরে যদি কোনো কথা মিস্টেক হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কল করে জানাবেন অথবা কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত পেলে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো আজকের কিন্তু টুকিটাকে আপডেট জানালাম যে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম, এটাতে কোনো হাত দেওয়া লাগবে না। জাস্ট এই অটো হেডে টাইমার সেট আপ করে দিলেই ও অটোমেটিক ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ করবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই যে ভেসেলগুলো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ক্যামেরায় আসতেছে না, ভেসেলগুলো কিন্তু জায়েন্ট সাইজ। এই ভেসেলের সাইজটা একটু দেখে আপনাদেরকে, এই যে দেখেন 24-72 ভেসেল, খুবই বড় ভেসেল। তো এই ভেসেল, এই যে প্ল্যান্টটা আয়রন রিমুভাল প্ল্যান্টটা, ও কিন্তু ঘন্টায় আপনার 7,000 বা 8,000 লিটার পানি অনায়াসে পিউরিফাই করতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম বড় ভেসেল দিয়ে আয়রন রিমুভাল প্ল্যান্ট দিলে কিন্তু আমাদের সবসময় 5:2 দিতে হয়, কারণ আমরা ছোট যে আয়রন রিমুভাল প্ল্যান্ট আছে ওখানে আমরা নর্মালি 20 ইঞ্চি হাউজিং দিই। তো
তো যেহেতু এটা জায়ান্ট সাইজ ভেসেল বা বড় প্রজেক্ট বলতে পারেন, অথবা 7,000 বা 8,000 লিটার পানি ঘন্টায় পিউরিফাই করে, সেক্ষেত্রে কিন্তু আর ওই জাম্বো ফিল্টার দিলে চলবে না। এই কারণে আমরা এখানে 5:2 দিয়েছি। এই 5:2 ভিতরে 1 মাইক্রন 5টা পিপি ফিল্টার থাকে, অর্থাৎ পানিটাকে 70-80% বিশুদ্ধ করার পরেও যদি 1 মাইক্রন পর্যন্ত কোনো ময়লা থাকে, এই 1 মাইক্রন ময়লা পর্যন্ত কিন্তু এটাতে আটকাবে। তো আশা করি বিষয়গুলি আপনারা বুঝতে পারছেন। আর এর বাইরেও যদি কোনো কথা মিস্টেক হয়ে থাকে অবশ্যই এটা কল করে জানাবেন অথবা কমেন্ট করতে পারেন। আর আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার এই চ্যানেলটা ইউটিউবের সাজেস্টে যাবে। তো সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, সবাই ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যাবেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন। তো আমি আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট পাই প্রবাসী ভাইদের কাছ থেকে। তো প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ প্রবাসী ভাইরা আমাকে অনেকে সাপোর্ট করেন। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমার ভিডিও যদি 1000 মানুষ দেখে থাকেন, এই 1000 মানুষের মধ্যে মাত্র 2 জন মানুষ সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করেন। তো যার কাছেই ভিডিওটা যাক না কেন, আপনারা একটু সবাই সাপোর্ট করবেন। আসলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রয়োজন, আজ হোক কাল হোক এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবেই। আর আমাদের এই ওয়াটার টেকনোলজির ভিতরে কিন্তু অনেক ধরনের টেকনোলজি আছে, সেগুলো কিন্তু আপনারা মোটামুটি আমাদের ভিডিও দেখেন, মোটামুটি জানেন। তো এই যাই হোক, এটা সম্পর্কে জানালাম, কিন্তু এটার সাথে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হবে, সেটার নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট সিস্টেম। এটাকে বলে হচ্ছে, যেটাকে আমরা সংক্ষেপে ইউবি বলে থাকি। তো এই ইউবিটা দিয়ে পানিটা যখন 70-80% বিশুদ্ধ হবে, হওয়ার পরেও যদি পানিতে কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে, এই জীবিত ব্যাকটেরিয়াটা মারবে কিন্তু এই আল্ট্রাভায়োলেট সিস্টেমটা। তো এটা অনেকে নিতে চান, আবার অনেকে নেন না। তবে এই আল্ট্রাভায়োলেট সিস্টেম নিতে হলে আপনাদের অবশ্যই সাথে ইলেকট্রিক যে প্যানেল বোর্ড থাকে সেটাও কিন্তু নিতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই আল্ট্রাভায়োলেট যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের নিজেদের বানানো। দেখেন এখানে 2 ইঞ্চি লাইন করা, ডাবল ইউবি প্রোটেক্ট। তো যেখানে যেরকম সিস্টেমের লাগে না কেন, বা আপনার পানির চাহিদার উপরে ভিত্তি করে আমরা যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি বানিয়ে দিতে পারবো। আর এই ব্যাসেলের ভিতরে কি থাকে সেগুলো সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি জানেন, এগুলো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। তো আমার কয়েকটা ভিডিও দেখলে আপনারা আর একটু আইডিয়া পাবেন। তো ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। তো এই ব্যাসেলের ভিতরে যে মিডিয়াগুলো, এইগুলোও কিন্তু পানির উপরে ডিপেন্ড করেই দিতে হয়। তো আপনারা যখন এইরকম আয়রন রিমুভাল প্লান্ট বসাবেন, আপনারা চেষ্টা করবেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মিরপুর 10-এর যে কোনো একটা কুরিয়ারে পানির স্যাম্পল পাঠিয়ে দেবেন। পানির স্যাম্পল পাঠিয়ে দিলে আমরা ওই পানিটা দেখে বলতে পারবো যে আপনার পানিতে কি কি কেমিক্যাল দিলে পানিটা, বা কি কি কেমিক্যাল বা অথবা মিডিয়া দিলে পানিটা শতভাগ বিশুদ্ধ হবে, সেটা আমরা পানিটা দেখে বা পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।